হ্যালো, আসসালামু আলাইকুম। রুমিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রোজার মাসে সবাই চাই একটু ঝাল ঝাল কোনো ভর্তা রেসিপি। এই জন্য আমরা আসলে দেখা যায় যে সবসময় চ্যানেলে খুঁজতে থাকি। রোজার সময় আসলে তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, তাই আমি আপনাদের জন্য আজকে একটি ঝটপট কাচকি শুটকির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি বাসায় আসলে যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা বাটাবাটি ঝামেলা ছাড়াই কিভাবে আমি তৈরি করি তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো দেখুন কতটা ইয়ামি হয়েছে আর কতটা এটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করেছি। আসলে রোজার সময় দেখা যায় গরু মাংস বা মুরগি বা কোনো তরকারি খেতে তেমন একটা ইচ্ছে করে না, তো ঝটপট একটি আইটেম কাচকি শুটকির রেসিপি। তো চলুন দেখে আসি। এটা তৈরি করতে আমি এখানে মিডিয়াম আকারের একটি রসুন নিয়েছি আর নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, আর রসুনটাকেও। তো এই যে পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন কুচি, খুব বেশি কুচি করি নাই। আর নিয়েছি আমি কাচকি শুটকি। এই কাচকিগুলোকে আমি ভালো মতো ধুয়ে এখানে হাফ কাপের মতো কাচকি আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই পরিমাণেই নেবেন। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। তো এখন আমি একটি কড়াইতে সব কিছু আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি পানি দিয়েছি আমি 1 কাপের মতো। এখানে কাচকি শুটকি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখন কাঁচামরিচগুলো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, চুলার আঁচটাকে একটু হাই ফ্লেমে রেখে আমি এটিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ঢেকে দিয়েছি আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে চেড়ে দিয়েছি। এটি করতে 5 মিনিটও সময় লাগে না। ঝটপট একটি আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করেছি। রোজার সময় আমাদের খুবই ভালো লাগে ঝাল তরকারি বা ঝাল কোনো ভর্তা আইটেম খেতে। তো এজন্যই আমি 2 মিনিট পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন কি অবস্থা। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঢাকনাটা সরিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা দেখুন কি পরিমাণে আমি রেখেছি। এটা কোনো লো ফ্লেমে রাখিনি আমি, কিন্তু এটা একদম হাই ফ্লেমে রেখেই চুলার আঁচটাকে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচ আমি একটু সয়াবিন তেল দিয়েছি। পানি থাকা অবস্থায় কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি আবার ঢেকে দিব জাস্ট একটু পানিটা কমে আসলেই। এখন আমি আবার ফিরে আসলাম 2 মিনিট পরে। এই যে পানিটা যখন শুকিয়ে গিয়েছে, সুন্দর একটি ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা চুলার উপরেই কিন্তু আমি কাজটা করতেছি, চুলা জ্বালানো অবস্থায়। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই এটি কিভাবে আজকে আমি তৈরি করলাম। আমি সবসময় এইভাবে তৈরি করি, তাই আপনাদের সামনে আর কি আজকে উপস্থাপন করলাম এই জিনিসটা। আপনাদের আশা করি ভালো লাগবে। একদম মিহি হবে না, এটা হবে জাস্ট আড়াফিসার মতো। খুবই সুন্দর একটি ভর্তার আইটেম, আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন। এইরকম ভর্তা হলে আসলে আমার কোনো তরকারিই লাগে না, আমি 1 থালা ভাত খেয়ে উঠতে পারি। খুবই মজার একটি আইটেম, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। রোজার সময় খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি যার কারণে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো যতদূর সম্ভব আমার হাতে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। পুরোপুরি ভর্তা করা যাবে না, এটি একটু এভাবেই একটু দানাদার থাকবে কাচকি শুটকিটা। এখন আমি একটু টেলে নিচ্ছি, জাস্ট পানিটাকে ভালো মতো শুকিয়ে নিচ্ছি। আমি এখন নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে, খুবই মজা। চুলার আঁচটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও। চুলার আঁচে জ্বালিয়ে রেখেই কিন্তু আমি এই কাজটি করেছি। তো তৈরি হয়ে গিয়েছে, তেলটা দেখতেই পাচ্ছেন বুদবুদ আকারে উঠতেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। রোজার মাসে এরকম একটি ভর্তার আইটেম থাকলে আর কিছুই লাগে না। কাচকি শুটকিটা খুবই খুবই মজা হয়েছিল। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।